এই যে দেখুন কত সুন্দর সাজনা শাক। কোন সময় আগুন ধরাইছি লড়াত কিছু দিবার হইতাছি না। খুঁজে খুঁজে বেগুন তুলি শাক বাজবি। হ্যাঁ, কচি কচি বেগুন, বাহ। এই যে আজকে কিন্তু প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর যার এই কারণে দেখুন এই যে সবজি বাগানের অবস্থা একদম সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের শেরপুর এই ময়মনসিংহ এই অঞ্চলে এইদিকে। আর এই যে ভাবি কিন্তু এখন তার সবজি বাগান থেকে আপনার কচি কচি বেগুন তুলে নিচ্ছে তরকারি রান্নার জন্য। কাপড় শুকাইছে ভাবে? সত্যি কথা, এই দিন তুফানে ভিজাইছে। পানি যে কোন দিক দিয়ে নিয়ে গেছে গরম আমি কভার করতাম না। তুফানে সব ভিজাই দিছে। পরে উঠতে বই রয়েছি তাইতো বই রয়েছি সব সকালবেলা উঠতে দিয়েছি। একদম কচি কচি বেগুন দেখুন। হ্যাঁ, এই বেগুন কি করুন ভাবি? তরকারি রান্না করার জন্য। হ্যাঁ, একদম ছোট কচি বেগুন এই যে নিজের সবজি বাগান থেকে উঠানো হচ্ছে। আর এদিকে কিন্তু ভাবি দেখুন তার নিজের বাগান থেকে তুলা মরিচ এই যে এখানে শুকাইতে দিছে। দেখেন প্রিয় ভিউয়ার্স কত ধান হয়েছে। হ্যাঁ, এবার কিন্তু যথেষ্ট ফসল হয়েছে, কিন্তু আমাদের শেরপুরের নালিতাবাড়ি অঞ্চলে আপনার আজকের প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টির কারণে অনেক ফসলের ক্ষতি হয়েছে। এরপরে কিন্তু দেখুন মাশাল্লাহ এই কিছু কিছু আপনার ধান ক্ষেতের ধান এখনো রয়েছে। বাহ, এই যে ভাবি দেখুন বাড়ির আঙিনায় ক্ষেতের আইল থেকে কিন্তু সুন্দর সুন্দর এই যে শাক উঠাচ্ছে। এই শাক দু ভাবি পুষ্টিকর শাক গো। ভিটামিন নাই যে এই শাক খায় ভিটামিন মারাবেন। হ্যাঁ, এই শাক খায় ভিটামিন বাড়ায়। দিনের আবহাওয়া খারাপ, সারা রাত চা ঠান লাগে। আজকেও বলে বৃষ্টি আইব, এসব বাইক হয়ে গেল। পুষ্টি কি দিয়ে রান্না করছেন? লাউ পাতা দিয়া খিচুড়ি পাক করছি। হাঁসেরও খিচুড়ি খাওয়ান? খাই কেমনে দেখছি। সাজনা শাক। হ্যাঁ, এই সাজনা শাক ভাজি করা হবে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর সাজনা শাক। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ব্যতিক্রম নিয়ে আজকে কিন্তু আমরা হাজির হয়ে গেছি ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাবে। ভাবি, তো আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন? সাজনা ভাতা বাজি। হ্যাঁ, এই যে দেখুন ভাবি কিন্তু এই যে বালতিতে আপনার এই যে সাজনা ভাতা এত সুন্দর করে বেছে আপনার রেখে দিয়েছে। আর এই সাজনা ভাতা বাজি করা হবে। এই যে দেখুন পরিষ্কার করে এই যে সাজনা পাতাগুলো আপনার ধৌত করা হচ্ছে। একদম পরিষ্কার করে ধৌত করে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। ভাবে এই শাকের কিন্তু বেশ পুষ্টি আছে, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের কিন্তু এটা প্রিয় এই আপনার সাজনা পাতা শাক। কোন সময় আগুন ধরাইছি লড়াত কিছু দিবার হইতাছি না। খালি হাতে
বাকিটাই দেখি। প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু আপনার সাজনে পাতা শাক ভাজি করার জন্য পেঁয়াজ রসুন সব কিছু একদম কুচি করে এই যে আপনার বাটিতে দেখুন ছিলে ছিলে রেখে দিচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু সাজনা পাতা ভাজি করা হবে। আজকে আপনাদের কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে একদম গ্রাম্য নিয়মে সাজনা পাতা ভাজি করে দেখানো হবে প্রিয় ভিউয়ার্স। তার সাথে আছে মাছ তরকারি। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রামগঞ্জের বিভিন্ন রাঁধুনিদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু ঠিক তেমনই কিছু রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আর যারা গ্রামগঞ্জের এ ধরনের রান্না দেখতে পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে সাজনা পাতা প্রায় সিদ্ধ হয়ে গেছে ভাবি। হ্যাঁ, এই যে এখন কিছু পরিমাণে লবণ দেওয়া হচ্ছে। ছোট ছোট কুচি করে হ্যাঁ এই যে কেটে রেখে দেওয়া হচ্ছে। ভাবি এটা একদম ঝরঝরা করে নেওয়া হবে। হ্যাঁ, ঝরঝরা করে এবার তেল দিয়ে এটা বাগার দেওয়া হবে। দেখুন সাজনা শাক কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আপনার ঝরঝরা হয়ে গেছে। ভাবি একদম পেঁয়াজকে সব কুচি করে কেটে রেখে দিতেছেন। হ্যাঁ, এটি দিয়ে কিন্তু আপনার রান্না করা হবে। হ্যাঁ, শাক ভাজি সাজনে পাতা ভাজি করুন। বাহ, এই যে দেখুন শাক কিন্তু একদম ঝরঝরে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে খড়টা নামানো হলো। এই যে দেখুন এখন মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি। সাজনে পাতা শাক একদম ঝরঝরে শাক। হ্যাঁ, এই দেখুন দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। পানি নেই। বাহ, দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, কালারটা একদম ঝরঝরে। আর সাজনা পাতা শাক ভাজি প্রিয় ভিউয়ার্স হয়ে যাচ্ছে। একদম ঝরঝরে বাজা হবে ভাবি। হ্যাঁ, দেখুন
প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে আপনার সাজনা পাতা শাক ভাজি করে খেতে পারেন। এটা কিন্তু অনেক মজাদার একটি শাক ভাজি। এই যে দেখুন ভাবি, অনেক তেল প্রয়োজন। হ্যাঁ, এই যে দেখুন বারবার তেল দিয়ে কিন্তু এই শাকগুলো একদম ভাজি ভাজি করা হচ্ছে। বেগুন দিয়া তেলাপিয়া মাছ দিয়ে পাক করুন। বাহ, বেগুন দিয়ে তেলাপি মাছের ঝুল তরকারি, ঝোল না মাখা মাখা। এই যে দেখুন বেগুন কেটে নিচ্ছে, বেগুন দিয়ে তেলাপি মাছের কষা তরকারি রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, এদিকে কিন্তু ভাবি এই যে সাজনা পাতাগুলো একদম মচমচি ভেজে নিচ্ছে, তার সাথে এই যে ডাটাগুলো দেখুন। ডাটা বা আমাদের ময়মনসিংহ শেরপুর অঞ্চলে এটাকে ডেঙ্গা বলে থাকে। হ্যাঁ, ডেঙ্গা বা ডাটা দেখুন ভাবি কিন্তু একদম কেটে নিচ্ছে। আর তার সাথে যে বেগুন কিন্তু দেখুন কেটে কেটে রেখে দিচ্ছে। আর এগুলি দিয়ে কিন্তু তেলাপি মাছের আপনার কষা তরকারি রান্না করা হবে। এই যে সকল প্রকার সবজি একদম কেটে, হ্যাঁ, এই যে কেটে বেছে ভাবি গুছিয়ে নিল। আর এখন এগুলো দিয়ে কিন্তু এই যে তরকারি রান্না করা হবে। আর এদিকে কিন্তু আপনার ওই যে সাজদে পাতা শাক কিন্তু মচমচে ভেজে নেওয়া হয়েছে। আর এটা এখন নামানো হবে। হ্যাঁ, দেশি আলু, এটি ছিলা কাটবে না, এই যে কাটা হচ্ছে দেশি আলু ছাল সহ। পরে ছালই লাগবে না, ভিটামিন, এর জন্য ছাল থাকা হবে। এই যে ছালে ভিটামিন, এর জন্য ভাবি কিন্তু ছাল রাখা দিতেছে। দেখুন সব কিছু একদম কেটে এই যে আপনার বাটিতে গুছিয়ে নিল। এই যে ভাবি দেখুন মাছগুলো কিন্তু কেটে কেটে একসাথে সব ভাবি। হ্যাঁ, না একসাথে না, এগুলো দৌত করা হবে। মাছগুলো কিন্তু কেটে নেওয়া হলো। জানতাম না, দেখো এই রান্না তো রাতে একদম পরিষ্কার করে এই যে দৌত করে নেওয়া হচ্ছে। কত সুন্দর সাজনে পাতা শাক ভাবি কিন্তু ওই যে আপনার বাটিতে দেখুন ভেজে রেখে দিচ্ছে। তেলাপিয়া মাছ দিয়ে আপনার কষা তরকারি রান্না করা হবে। এর জন্যই দেখুন ভাবি কিন্তু আবার সব কিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করতেছে। আর দেখুন ভাবির বাড়ি রাঙ্গিনায় কত সুন্দর আপনার সবুজ মাঠ। বাহ, এই যে তেল দিয়ে দেওয়া হলো। আর এখন এই যে সকল ধরনের আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। জিরা বাটা, হ্যাঁ, এই দেখুন জিরা বাটাও দিয়ে দেওয়া হলো। আজকে চুলাতে কিন্তু প্রচন্ড ধোয়া হচ্ছে। আপনার রাত্রে বৃষ্টি হওয়ার কারণে চুলাতে প্রচন্ড ধোয়া হচ্ছে, ভালো করে আগুন জ্বলতেছে না। এরপরে কিন্তু আমরা প্রিয় ভিউয়ার্স অনেক কষ্ট করে আপনাদের এই যে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে সবজিগুলো একদম পরিষ্কার করে যৌথ করে আপনার এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। একদম পেঁয়াজ রসুন সবকিছু ভাজা ভাজা করে নেওয়া হলো। হ্যাঁ, আর এখন সবজিগুলো দিয়ে দিবেন না মাছ?
এখন মাছ দিয়ে কষানো হবে। হলুদ দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম, মশলাটা ভেজে নেওয়ার পর এখন মাছ দিয়ে আপনার সব কিছু একসাথে কষিয়ে নেওয়া হবে। এই যে মাছগুলো কিন্তু ভাবি যথেষ্ট পরিষ্কার করে বাটিতে আপনার রেখে দিচ্ছে। আর এখন সবজি দিয়ে দিবেন। হ্যাঁ, আমি পানি দিতাম না তরকারি, এই 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 মশলার পানি দিয়েই আপনার রান্না হয়ে যাবে। এই পানি আগে কমায় লই। টমেটো দিবেন ভাবি? বাহ, অসময়ে কাঁচা টমেটো। মার খাওয়ামু এলে গেছে ভাত রান্না হয়েছি না, আগে দিয়ে একটু দেরি। বাহ, সব একসাথে দিয়ে দিলেন সবজি। আর এটা কিছু সময় জাল হলে তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখুন সব সবজি একসাথে আপনার দিয়ে দেওয়া হলো। বাহ, এই যে দেখুন সব কিছু একসাথে মিক্সড করে দেওয়া হচ্ছে মশলার সাথে। হ্যাঁ, বাহ, প্রায় এক মতন সিদ্ধ হয়ে গেছে, আর কিছু সময় জাল লাগবে। এই যে দেখুন বয়স্ক মানুষ এই যে রান্না বান্না করতেছে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখানো হলো। আপনাদেরকে রান্না করে দেখানো হলো সাজদা পাতার বাজি, তার সাথে রয়েছে এখানে আপনার মাছ, তেলাপি মাছের কষা, বেশ মজার মজার তরকারি। প্রিয় ভিউয়ার্স, আজকে গ্রাম্য পদ্ধতিতে ভাবির হাতে কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে দেখুন আজকে তরকারি কিন্তু রান্না শেষ। বাহ, এই যে নামানো হয়ে গেল গরম গরম তরকারি। হ্যাঁ, তরকারি দেন কষা কষা পানি ছাড়া।